যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে, যারা চাকরি বিক্রি করেছে, যদি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু ব্যভিচারিণী নন, তিনি একজন দুষ্কৃতিবাদীর মতো একজন মহিলা। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কেলেঙ্কারিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ডাকে সোমবার নবান্ন অভিযানে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কলকাতার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাটির সংযোগস্থল হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। মূলত যোগ্যদের চাকরিতে ফেরাও এই দাবিতে হাওড়া স্টেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। হাওড়ার বঙ্কিম সেতুর দিকে এগিয়ে গেলে মল্লিক ফটক এলাকায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। কলকাতা ও হাওড়া পুলিশ ছাড়াও অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স ও কমব্যাট ফোর্স। তবে আন্দোলনকারীরা পুলিশি বাধার অগ্রাহ্য করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি, পাল্টাপাল্টি, ধাক্কাধাক্কিও। ফলে বিকেলের মধ্যে ব্যাপক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে যেভাবেই হোক আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে আনতে হবে। রায় কিন্তু আমাদের পক্ষে নয়, এই রায় কিন্তু কোনো যোগ্যই মেনে নেবে না। যে কোনো ভাবে সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই প্যানেলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে, যারা চাকরি বিক্রি করেছে, যদি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারীরা জানান তাদের 4 দফার প্রধান দাবি রিভিউ নয়, সরাসরি রিপ্যানেল প্রক্রিয়া চালু করতে হবে। ওএমআর শিট ও সার্টিফাইড মেধাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য প্রার্থীদের স্বাস্থ্য ও পদমর্যাদা সহ চাকরিতে পুনর্বহালের দাবি সহ অবিলম্বে দ্রুত পদক্ষেপ নিতে হবে মমতা প্রশাসনকে। শিক্ষক সমাজকে এই যে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, এর কোনো নৈতিকতা বা মানুষ ঠিকঠাক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু ব্যভিচারিণী নন, তিনি একজন দুষ্কৃতিবাদীর মতো একজন মহিলা। পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ইতিহাসে এক বড়সড় ধাক্কা হিসেবে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় আদালতের রায়ে। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থী ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি তারা সেই দোষীদের মধ্যে পড়েন না। তারা সত্যিকারের মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে এই সরকারি চাকরি পেয়েছিল। তাই একক সিদ্ধান্তে সবাইকে চাকরিচ্যুত করা অমানবিক ও অন্যায়, এমনটাই দাবি তাদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।